নির্দিষ্ট 4টি দেশের ভিসা স্থগিত, ই ভিসা সম্পূর্ণ ডিজিটালাইজেশন, যুক্তরাজ্যে যারা রিয়েল অ্যাসাইলাম সিকার তাদেরকে সরকার স্বাগত জানায়। কবে থেকে এই আইনটি কার্যকর করা হবে? ভবিষ্যতের জন্য কিছু কঠোর শর্ত রয়েছে। এটি রোধ করার জন্যই কিন্তু যুক্তরাজ্য সরকার এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। এখন প্রশ্ন হলো, আপনি দক্ষিণ এশিয়ার একজন নাগরিক, ভিসা প্রক্রিয়াতে কি কোনো সমস্যা হবে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইউকে ভিসার নতুন একটি আপডেট। যদি আপনি ইউকেতে লেখাপড়া করতে চান বা কাজের জন্য আসতে চান বা ভ্রমণের জন্য আসতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ঘোষণা আপনার ভিসা প্রক্রিয়া বা ভ্রমণ পরিকল্পনায় কোনো প্রভাব ফেলতে পারে। ইউকে ভিসা আপডেটের মধ্যে আসলে মূলত এখন কি হচ্ছে? যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে ইমার্জেন্সি ভিসা ব্রেক, যা প্রভাব পড়েছে 4টি দেশের উপর। 4টি দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা আবেদন প্রক্রিয়া বন্ধ করেছে। তাছাড়া আফগানিস্তানের নাগরিকদের জন্য স্কিল ওয়ার্কার ভিসা এটি স্থগিত করা হয়েছে। যে 4টি দেশ তাদের ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে, এই 4টি দেশ হল আফগানিস্তান, ক্যামেরুন, মায়ানমার এবং সুদান। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে? সরকারি তথ্য অনুযায়ী জানা গিয়েছে, কিছু শিক্ষার্থী এবং স্কিল ওয়ার্কার ভিসায় এইসব দেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করে তারা পরবর্তীতে অ্যাসাইলাম আবেদন করেছেন। সম্প্রতি যুক্তরাজ্যের যে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ, তিনি বলেছেন যে অ্যাসাইলাম আবেদনের যে সিস্টেম, এটিকে আরও কঠোর করা হবে। ইতিমধ্যে হোম মিনিস্ট্রি থেকে ঘোষণা দেওয়া হয়েছে, প্রত্যেক শরণার্থীর আশ্রয়ের মর্যাদা হবে অস্থায়ী, টেম্পোরারি, এবং তাদের ভিসার মেয়াদ হবে 30 মাস। যেসব দেশের পরিস্থিতি যুক্তরাজ্য সরকারের কাছে নিরাপদ বলে মনে হবে, সেই সব দেশের নাগরিকদেরকে নিজ দেশে ফেরত চলে যেতে হবে। এই ধরনের ভিসার যে অপব্যবহার, এটি রোধ করার জন্যই কিন্তু যুক্তরাজ্য সরকার এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। ইউকে হোম সেক্রেটারি তিনি বলেছেন, যুক্তরাজ্যে যারা রিয়েল অ্যাসাইলাম সিকার তাদেরকে সরকার স্বাগত জানায়, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এই সিস্টেমকে যারা অপব্যবহার করছেন এটি তারা করতে দেবেন না এবং এগুলো তারা বন্ধ করতে চান। তাহলে প্রশ্ন হচ্ছে, কবে থেকে এই আইনটি কার্যকর করা হবে? উত্তর হলো, আগামী 26শে মার্চ 2026 থেকে এই আইনটি কার্যকর হবে। এই তারিখের পর থেকে এই সব দেশগুলোর কোনো আবেদন গ্রহণ করা হবে না, যতক্ষণ পর্যন্ত যুক্তরাজ্য সরকার কোনো পরবর্তী নির্দেশনা না দিয়েছে। আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এদের মধ্যে হলো একটি ই ভিসা, এই ইলেকট্রনিক ভিসা গত 25শে ফেব্রুয়ারি থেকে এটি চালু করা হয়েছে। পাসপোর্টে আগে যে সিস্টেম ছিল স্টিকার ভিসা, এটি বন্ধ করা হয়েছে। বিআরপি এটিও বন্ধ করা হয়েছে এবং প্রত্যেকটি তথ্য এগুলো অনলাইনে রূপান্তর করার সিস্টেম চালু করা হয়েছে। এটি মূলত হচ্ছে ই ভিসা। সম্প্রতি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরত আসার সময় অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। এই পুরাতন সিস্টেমে যারা বিদেশে বেড়াতে গিয়েছিলেন, দেশে গিয়েছিলেন, আসার সময় বিমানবন্দরে তাদেরকে আটকে দেওয়া হয়েছে এই কারণটির জন্যই, কারণ অনলাইনে এই সিস্টেমটি তারা আপডেট করেননি। আরেকটি আপডেট রয়েছে, যেটি হলো ইটিএ, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। এটি যুক্তরাজ্যের যারা আসতে চান, বিশেষ করে ভিসা মুক্ত যে দেশগুলো রয়েছে, এই ভিসা মুক্ত দেশগুলোর জন্য এই সিস্টেমটি। এটি ভিসা নয়, মূলত এটি হচ্ছে ভ্রমণের পূর্বে একটি অনুমতি, এটি কিন্তু বাধ্যতামূলক। এই ইটিএ সিস্টেমটি আপনি যখন কোনো দেশে যাবেন তখন বোর্ডিংয়ের আগে এটি চেক করা হয়। ভবিষ্যতের জন্য কিছু কঠোর শর্ত রয়েছে, যেগুলো হলো বিশেষ করে স্কিল ওয়ার্কার ভিসা বা স্টুডেন্ট ভিসায় যে ইংরেজির মান রয়েছে B2 লেভেল, এটি আরও কঠোর হতে পারে, বা তাছাড়া আরও কিছু শর্তাবলীও কঠোর হওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাজ্যে। এখন প্রশ্ন হলো, আপনি দক্ষিণ এশিয়ার একজন নাগরিক, আপনার ভিসা প্রক্রিয়াতে কি কোনো সমস্যা হবে? উত্তর হলো না। যদি আপনি যে 4টি দেশ স্থগিত করা হয়েছে, এই 4টি দেশের বাইরে আপনি বসবাস করেন, তাহলে আগের নিয়মেই আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসা আবেদন কি পুরোপুরি বন্ধ? উত্তর হচ্ছে না। নির্দিষ্ট ক্যাটাগরি বা কয়েকটি দেশের জন্য এটি প্রযোজ্য। আজকের আপডেটগুলোর মূল বিষয়গুলো ছিল ইমার্জেন্সি ভিসা ব্রেক, নির্দিষ্ট 4টি দেশের ভিসা স্থগিত, ই ভিসা সম্পূর্ণ ডিজিটালাইজেশন, ইটিএ বাধ্যতামূলক ভিসামুক্ত দেশগুলোর জন্য। আপনি যদি ইউকেতে পড়াশোনা, কাজ ও ভ্রমণ পরিকল্পনা করে থাকেন,
তাহলে এই আপডেটগুলো মাথায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে কোনো প্রশ্ন থাকলে লিখুন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।